যারা অল্পতে হতাশ হয়ে যান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে অল্পতে কখনোই হতাশ হবেন না। দ্বিতীয়ত, ইমানদার ব্যক্তি কখনোই অল্পতে হতাশ হয় না। কারণ মহান আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 153 ওইখানে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাসূলকে বলতেছেন, তুমি ইমানদারদেরকে বলে দাও, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক হলো নামাজ, দ্বিতীয় হলো ধৈর্য। এক হলো কি? ধৈর্য, দ্বিতীয় হলো নামাজ। আর যারা এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাদের সাথে আছে? ধৈর্যশীলদের সাথে আছে। তাই আমার প্রিয় দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, আপনারা সবাই সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে, আমাকে, আমাদের মনের নেক চাওয়াগুলো অবশ্যই কবুল করবে। কিসের মাধ্যমে চাইবেন আল্লাহর কাছে? দুইটা জিনিস। কি কি? এক নামাজ, দ্বিতীয় ধৈর্য। সবসময় দুইটা জিনিসের মাধ্যমে দোয়া করবেন, আল্লাহ একদিন না একদিন আপনার দোয়া কবুল করবে। আর যদি আপনার দোয়া কবুল করতে লেট হয়, তাহলে তার মধ্যে তিনটা ফায়দা আছে: দুনিয়া, আখিরাত এবং আপনাকে বিপদ মুক্তি। প্রথম নাম্বার যেটা, আপনি দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করতেছে না, লেট করতেছে, তো সেটার ক্ষেত্রে শোনেন, প্রথমে হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি দোয়া করতে লেট হয় বা ওই দোয়ার প্রতিফল না পান, আর এটা মাথায় রাখবেন, আপনার প্রত্যেকটা দোয়া, আপনাদের প্রত্যেকটা দোয়া মহান আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। কোনোটার ফল দুনিয়াতে পান, আর কোনোটা আপনার বিপদ আসে, বিপদের পরিবর্তে ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দেয়। আর তিন নাম্বারটা, যেটার প্রতিফল আপনি আখিরাতে পাবেন। আর যখন আখিরাতে পাবেন না, তখন বলবেন, আল্লাহ, সবগুলা দোয়ার প্রতিফল যদি আমাকে আপনি আখিরাতে দিতেন, তাহলে কতই না ভালো হতো। তো এক নম্বরে আপনি একটা দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে আপনি আজকে 10,000 টাকা দেন। তো আজকে আপনার এমন একটা বিপদ ছিল যেটা প্রায় 10 গুণারও বেশি, তো আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তো বলেন কোনটা ভালো? আপনারাই বলেন, আপনারাই কমেন্ট করেন কোনটা ভালো। দ্বিতীয়ত, আপনি যেটা খুব দোয়া করেছেন ওইটাই আল্লাহ দিয়েছে। অনেক ভাই আছে এরকম হরও পেয়েছে, আপনিও পেয়েছেন। খেয়াল করে দেখেন, অনেক সময় অনেক জিনিস আল্লাহকে দোয়া করছেন, কিছুদিন পরে হোক বা ওই সময় হোক, তাহলে পেয়েছেন। আর তৃতীয়ত, ওইটার প্রতিফল অবশ্যই আখিরাতে পাবেন, কোনো দোয়া বিফলে যাবে না। আর এই একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তাদের উপর কী হয়? রাগান্বিত হয়। এরপর আরেকটার মধ্যে বলেছে, আর দোয়া ওয়াল ইবাদা, দোয়াই ইবাদত। তাই নিজেদের এই জীবন নিয়ে কখনো হতাশ হবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। এবং দোয়া করার ক্ষেত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে। এবং আপনি যদি যে জিনিসটা চেয়ে থাকেন আল্লাহর কাছে, ওটা যদি হালাল হয়, নেক হয়, ভালো হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে অবশ্যই আপনি পাবেন। তো আজকের দাওয়াতটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।